আজ আমি করবো ব্যাক এক্সারসাইজ। তো ডেডলিফট দিয়ে শুরু করছি। কেননা ভারী এক্সারসাইজ করার আমি গ্লাভস এবং রিস্ট ব্যান্ড পরে নিই, কেননা যদি কোনো চোট আসে। আর অবশ্যই হচ্ছে হার্ড এক্সারসাইজের আগে তোমরা কোমরে বেল্ট করে নেবে, কেননা বেল্ট আমাদের অনেকটা সাপোর্ট দেবে, আমাদের সেভ করবে। তো শুরু করছি, দেখতে থাকো। 3 সেট করে করবে 20 রেপ। প্রথমে বেশি ভার তোলার দরকার নেই, অল্প অল্প করে ভার তোলার সহ্যটা হয়ে যাবে, তারপরে বাড়াবে। আমিও তাই করেছি। এরপর আমি পুল ডাউন করছি। এটা ব্যাক এক্সারসাইজের একটি আইটেম, আর এটা করলে কিন্তু আমাদের পিঠে ফ্যাট যেটা আছে সেটা জমবে না। প্রথমে আমি 20 দিয়ে করছি, তারপরে আস্তে আস্তে বাড়িয়ে 25 দিয়ে করছি। এরপরে 1 আর্ম ডাম্বল রো করছি রাইট হ্যান্ড দিয়ে, এরপরে লেফট হ্যান্ড। এটাও আমাদের পিঠের ফ্যাট, যেহেতু ব্যাক এক্সারসাইজ, পিঠে মেদ জমবে না। এরপরে আমি করছি সিটেড কেবল রো। এটাও তোমরা 3 সেট করে করবে 20 রেপ করে। প্রথমে আমি এটা 30 দিয়ে করছি, এরপরে আমি এটা 40 দিয়ে করছি। খুব একটা ভারী মনে হচ্ছে তাও না, এর থেকে আমি ভারী তুলতে পারি, কিন্তু চেষ্টা করছি না, অল্প দিয়েই করছি। এরপরে আমি স্ট্রেট আর্ম ল্যাট ফুল ডাউন করছি। এটা আমাদের ব্যাক পেইন বিভিন্ন সমস্যার থেকে সমাধান করবে। এরপরে আমি করছি টি বার রো। এটাও তোমরা 3 সেট করে করবে 20 রেপ, আর যতটা ভার তুলতে পারবে। আমাদের অনেক স্ট্রেংথ বাড়বে। এটাও তোমরা 3 সেট করে 20 রেপ করবে। আমার এক্সারসাইজ শেষ, এবার আমি প্রোটিন নিচ্ছি। আর এটা হলো আমার ওয়ে প্রোটিন। ওয়ে প্রোটিনটা খুব দরকার, যেহেতু অনেকটা হেভি এক্সারসাইজ করছি, আর মাসেল বিল্ড হওয়ার জন্য এবং ফ্যাট কাটার জন্য অবশ্যই দরকার। পরিপূরক হিসেবে তোমরা যারা বাড়িতে থাকো তাদের জন্য ওয়ে প্রোটিনের দরকার নেই, তারা মোটামুটি এমনি প্রোটিন নেবেই। আর এটা আমাদের খুব দরকার শরীরের জন্য। যাই হোক, এক্সারসাইজ করো, সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আর আজকের জন্য এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার নতুন কোনো ভিডিও জিম বা এক্সারসাইজ নিয়ে আসছি।